মাঘ মাসের 2 তারিখে একটা কীর্তন ছিল সুনামগঞ্জে। আমার নয়, আমার শ্রদ্ধাভাজন কীর্তনিয়া রাজন দাস দাদা অধিবাস কীর্তন করেছিলেন। মায়েরা একটু লক্ষ্য করবেন গো, কথাগুলো একটু নীরবতার সহিত লক্ষ্য করুন। আমার রাজন দাস দাদা অধিবাস কীর্তন করেছিলেন মাঘ মাসের 2 তারিখ সুনামগঞ্জ। ওনার সাথে একজন কিবোর্ড বাদক ছিলেন, এই যে পিয়ানো বাদক। যখনই অধিবাস কীর্তন করছেন বাবা, এখনো সময়কালে সেই গোবিন্দ দাদা হঠাৎ করে এই জড় জগতের মায়া ত্যাগ করিয়া চলে গেলেন পরম পিতার সন্ধানে। বলে সেখানে তার মৃত্যু হয়ে গেল। বলে বাবা, আমরা যে এই আসর থেকে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? যে কীর্তন আসরে মারা যায়, যার প্রাণ পাখি এখানেই চলে যায়, কখন কার মৃত্যু হবে আমরা কেউ জানি না। এসেছি একা, যেতে হবে একা। এই জগৎ সংসার হচ্ছে একটা নাট্যমঞ্চ মা। বলে মহাকালে জাতেরি হয়ে আমরা এসেছি যে একা, আর হবে না আমার আসা যাওয়া, হবে না আর দেখা। বলি মহাকালে যাত্রী হয়ে আমরা এসেছি যে একা, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। মহাকালে জাতেরি হয়ে আমরা এসেছি যে একা, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। বলি মহাকালে যাত্রী হয়ে আমরা এসেছি যে একা, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। বলে বাবা, এই তো দেখায় আমার শেষের দেখা হতে পারে, এই দেখায় আমার শেষের দেখা হতে পারে। এই যে আপনাদের সঙ্গে আমার দেখা পরবর্তীতে আর নাও হতে পারে গো মা, চলে যেতে হবে। তখন কেউ হাসিবে, কেউ কাঁদিবে, কেউ করিবে বিলাপ, কেউ বা চোখের জ্বলে বুকে বাসাইয়া করবে অনুতাপ। তখন কেউ হাসিবে, কেউ কাঁদিবে, কেহ করবে অভিলাষ, আবার কেহ চৌকের জলে বুকু বাসিয়ে করবে অনুতাপ। যখন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে মা, যদি আপনি ভালো কিছু করেন, আপনার জন্য পাড়া প্রতিবেশী পর্যন্ত কান্না করবে।
যদি আপনার কর্ম ভালো হয়, আর যদি খারাপ কাজ করে থাকেন, পাড়া প্রতিবেশী বলবে ও চলে গিয়েছে, ভালোই হয়েছে। অনেক যন্ত্রণা করেছিল বলে তখন কেউ হাসিবে, কেউ কাঁদিবে, কেউ করিবে বিলাপ, কেউ বা চোখের জলে বুক বাসাইয়া করবে অনুতাপ। বলে বাবা, যেদিন প্রাণ পাখি চলে যাবে গো মা, সেদিন শিয়রের পাশে বসিয়া যদি কেউ কান্না করে, চোখের জলে বুক বাসায়, সেই মৃতদেহ কি আর কথা বলে বাবা? কথা বলে না। বলে পুত্র এসে আমায় ডাকিবে বা সখী ডাকবে না, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। বলি পুত্র এসে ডাকিবে বাপ, সখী ডাকবে না, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। ভালোবেসে করেছিলাম এই সাজানো সংসার, আমার বিদায় বেলা চেয়ে দেখি কেউ নয় রে আমার। আমি ভালোবেসে করেছিলাম এই সাজানো সংসার, এখন বিদায় বেলায় চেয়ে দেখি কেউ নয় রে কাহার। বলে বাবা, ভালোবাসিয়া এই সংসারকে সাজালেন, গোছালেন, এই সংসারের জন্য সব দিলেন। যেদিন আপনার পকেটে টাকা থাকবে না, যেদিন আপনার এই দেহের মধ্যে শক্তি থাকবে না, অর্থ ফুরিয়ে যাবে, বলে সংসার আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। ভালোবেসে করেছিলাম আমি সাজানো সংসার, আমার বিদায় বেলা চেয়ে দেখি কেউ নয় তো আমার। বলে বাবা, এই সংসারে আপনি যতদিন দিতে পারবেন, সংসার আপনাকে মূল্যায়ন করবে, সংসার আপনাকে ভালোবাসবে। সংসারের জন্য আপনি কিছু করতে পারবেন না, বলে সংসার আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। এইটাই হচ্ছে বাস্তবতা, এইটাই হচ্ছে সত্য। বলে ভালোবেসে আমি করেছিলাম এই সাজানো সংসার, ওরে বিদায় বেলা চেয়ে দেখি জগতে কেউ নয় রে আমার। আমি ভালোবেসে করেছিলাম এই সাজানো সংসার, বিদায় বেলায় চেয়ে দেখি কেউ নয় রে কাহার। আমি কর জোরে বিনয় করি চরণে দরিয়া, আর হবে না আসা যাওয়া, বলি হবে না আর দেখা। আমি কর জুড়ে বিনয় করি
চরণে ধরিয়া বলি আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা। বলে বাবা অনিত্য এই সংসার মা, যদি এই সংসারে অভিনয় না হতো, বলে পিতার আগে পুত্র চলে যায়, দাদার আগে নাতি মারা যায়, মায়ের আগে সন্তান চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। এই সংসার হচ্ছে একটা নাট্যমঞ্চ, অভিনয় ক্ষেত্র। এখানে যখন অভিনয় শেষ হয়ে যাবে চলে যেতে হবে তার কাছে। বলে যার যেদিন হইবে সঙ্গ রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা দেখবেন সেদিন কেহ কারণ পেয়সের প্রণয়, কন্যা পুত্রের কাতর বিনয়, সেদিন শুনব না কারো আনয় বিনয়। ছেড়ে যাব সাজ সজ্জাতে যে মাগো, কীর্তন হচ্ছে পরিবর্তনের জন্য মা। এই যে কীর্তন, হরিনাম যজ্ঞ বলেন, লীলা কীর্তন বলেন, ভাগবত যজ্ঞ বলেন, গীতা পারায়ণ বলেন, গীতা পাঠ বলেন, সবই হচ্ছে জীবের পরিবর্তনের জন্য। ওমা যদি পরিবর্তনই না আসে, এই কীর্তন গাইয়াও কোনো লাভ নাই, কীর্তন শুনিয়াও কোনো লাভ নাই, কীর্তনে আসিয়াও কোনো লাভ নাই। বলে বাবা পরিবর্তনের জন্য যুগধর্ম প্রতিষ্ঠা করলেন ভগবান। তবে কীর্তন থেকে বাড়ি যাবার বেলা যদি কেউ প্রশ্ন করে মা যে মহাপ্রভুর পিতার নাম কি, আবার অনেকে বলেন কি জানেন, যে ভগবানের তো মা বাবা নাই। ভগবান নিজেই বললেন আমার মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কিছুই নাই, আবার আমার সব আছে যা শাস্ত্রে প্রমাণ। মহাপ্রভুর পিতার নাম কি, বলে আমরা জানি না, মায়ের কাছ থেকে জানিয়ে বলতে হবে। আমাদের প্রধান ধর্মগ্রন্থ কি, বলে তাও জানি না। হ্যাঁ, যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করিয়া মা, যে ধর্মটা হচ্ছে চিরন্তর সত্য, যার কোনো বিনাশ নাই, পূর্বে ছিল এখনো আছে, আদিকাল পর্যন্ত থাকবে, যার কোনো বিনাশ হবে না। আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি ঠিক, তবে আমরা ধর্ম সম্বন্ধে জানার কোনো বাসনা নাই। আর যার কারণে কীর্তনের মধ্যে, ভাগবতের আলোচনার মধ্যে এই কথাগুলো না বললে নয়। আমার বোন, আমার মেয়ে, আমার বাতিজি, হ্যাঁ আমার ভাগ্নি নিজের ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্মে চলে যায়, লাভ যে আর। এইগুলোতে থেকে বিরত থাকার জন্য মহাপ্রভু যুগ ধর্ম প্রতিষ্ঠা করলেন। ধর্ম সম্বন্ধে যদি আমি কিছু নাই জানি বাবা, আমার বোনকে যখন অন্য একটা ছেলে জিজ্ঞেস করবে, খ্রিস্টান ধর্মেরই ধরুন, যখন জিজ্ঞেস করবে যে মহাপ্রভুর পিতার নাম কি, আমার বোনটা যদি চুপ করে চলে আসে যে আমি মার কাছ থেকে জানিয়া কইতে হইব, তখন তাকে ব্রেইন ওয়াশ দেওয়া হয় যে তোমাদের ভগবান বলতেই তো কিছুই নাই, তোমরা কিছুই জানো না। হ্যাঁ, শুধু মাটি দিয়া মূর্তি বানাইয়া পূজা করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা। বলে বাবা এইসব পূজা পার্বণ করিয়া লাভ আছে বাবা, যদি জীবের পরিবর্তনই না হলো? যদি আমার ছেলে মেয়ে ধর্ম সম্বন্ধে কিছু নাই জানলো, এইসব করিয়া কিসের লাভ? লক্ষ লক্ষ টাকা খরচ করলেন পূজায়, পরিবর্তন তো হচ্ছে না বাবা। বলে দুর্গা পূজা করিয়া কত রাজা ভিখারি হয়ে গিয়েছে। বলে কেন? সঠিক মতো না হওয়ার কারণে। সঠিক মতো পূজা হচ্ছে না, তো আমি বলবো না বাবা যে পূজা বন্ধ করে দেন, পূজা করতে হবে। পূজা করতে হবে, তবে হৃদয়ে সাত্বিকতা ধারণ করে। বলে মাটির মূর্তি, পাথরের মূর্তি কথা বলে, তাকে কথা বলাতে হয়। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন পাথরের মূর্তির সেবা দিয়েছিল মা, 5 বছরের সন্তান। রঘুনন্দনের হাতের সেবা গ্রহণ করেছিলেন গোপীনাথ, তিনি ছিলেন পাথরের মূর্তি। বলে একটা পাথরের মূর্তি যদি গোপীনাথের মূর্তি রঘুনন্দনের সাথে কথা বলতে পারে, রামকৃষ্ণ পরমহংসদেব কালী মায়ের সাথে কথা বলতে, এমন ভক্তি যদি না থাকে, আমরা তো আর কথা বলাতে পারবো না বাবা।
সেই ভক্তি আমাদের নাই। তবে সেই ভক্তি হৃদয়ে ধারণ করে যে মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন কেমন করে পাথরের মূর্তি গোপীনাথের সেবা দিল, সেই ভক্তি হৃদয়ে ধারণ করে আমাকে পূজা করতে হবে। কেমন করে রামকৃষ্ণ পরমহংসদেব কালী মায়ের সাথে কথা বললেন, মা মা বলিয়া বিবানিশী নয়ন জলে ভাসতেন, কান্না করতেন যিনি, আর আমরা পূজা করি বলে বাবা ডিজে গান আর ডিজে নাচ, এইসব বন্ধ করতে হবে বাবা। যুব সমাজ আমার সেই কীর্তন শুনলে, আমার সেই কথা শুনলে বলে বাবা একটা কীর্তনে গাইল, হ্যাঁ বলে এইসব ভালো পাবে না, কলির যুগ তো, কলির যুগে এমনটাই হচ্ছে। তবে পূজা করতে গেলে ওনাদের আচরণ হৃদয়ে ধারণ করে করতে হবে। এই লাভ জিহাদ থেকে মুক্তি পেতে গেলে ধর্ম সম্বন্ধে জানতে হবে। বলে মহাপ্রভুর পিতার নাম কি? জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের পিতার নাম কি? বলে উপেন্দ্র মিশ্র। উপেন্দ্র মিশ্রের পিতার নাম কি? বলে মধুকর মিশ্র। বংশ পরম্পরায় মহাপ্রভু জগন্নাথ মিশ্রের ঔরস হলেন। আমাদের প্রধান ধর্মগ্রন্থ কি মা? কি গো? আমাদের প্রধান ধর্মগ্রন্থ সনাতন ধর্মে বলে বেদ। কয়টা বেদ আছে? 4টা বেদ আছে। বেদ বাদ দিয়ে দিলাম। কেউ যদি জিজ্ঞেস করে বাবা গীতায় কতটা অধ্যায় আছে, অনেকেই আমরা জানি না। কতটা শ্লোক আছে তাও জানি না। তাহলে কীর্তন দিয়ে লাভটা কি বাবা? যদি পরিবর্তন না আসে, আমরা যখন দাঁড়াই কীর্তনে অনেক লোকজন আছে অনেক জায়গায়, বলে ও বাবা লীলায় ধরো লীলায়। বলে বাবা লীলাটা শুনিয়া লাভটা কি তা হইল? শুধু লীলাই গাইলাম আর নামই গাইলাম, তবে আমাদের লাভ নাই। হরিবল। দেশের মধ্যে গন্ডগোল, হ্যাঁ পাড়ায় পাড়ায় গন্ডগোল, একজন আরেকজনের সাথে কথা বলছে না। আমি একটা যজ্ঞের আয়োজন করলাম, বলে পাশের বাড়ির দাদাকে রাখিয়া, কারণ কি ওর সাথে তো আমার বিবাদ। বলে হবে না বাবা, আপনি যাগ যজ্ঞাদি অনুষ্ঠান করতে গেলে আপনার যার সাথে শত্রুতা আসে তাকে আপনি মিত্র করে নিতে হবে। হরিবল। শত্রুকে মিত্র করে নেওয়াই হচ্ছে ত্রিনাদ বিভাব। একটা শ্লোকের মধ্যে বলা হলো ত্রিনাদপি শুনিছেন তরুরূপ সেই শোনো না, ও মানি না মানে দেন কীর্তনিয়া সেবা হরি। তোমাকে তৃণের মতো হতে হবে, নিচু হতে হবে। তো আমরা যে লীলায় ছিলাম মায়েরা, মহাপ্রভু জীব শিক্ষার জন্য মা দিনের বেলা ঘুমাইও না গো। হরিবল। রাধে রাধে।